প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর আজ হয়েছে। আপনারা জানেন যে এসএসসি মামলা সুপ্রিম কোর্টে মেনশন হয়েছে, যেটি রিভিউ মামলা। কিন্তু এই রিভিউ মামলা দিয়ে কিছু গুজব চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে। এই গুজবটি ছড়ালে যারা যোগ্য চাকরিহারা রয়েছেন তাদের পক্ষে এটি সত্যি ক্ষতিকারক জিনিস হয়ে দাঁড়াবে। সেই জন্য দয়া করে আপনারা গুজব ছড়াবেন না, কারণ তারা চাকরি হারিয়েছে, তাদের চাকরি ফিরে পাওয়াটা খুবই দরকার রয়েছে এখানে। সেই মামলার শুনানি হওয়াটাও খুব দরকার। গুজব বলতে কি, এই মামলায় বি আর গাভাই থাকবেন, জাস্টিস সঞ্জয় কুমার থাকবেন, এরকম গুজব চারিদিকে রটিয়ে চলেছে। কিন্তু আসলে দেখুন, এখানে রিভিউয়ের যে মূল নিয়মগুলো রয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের 137 নম্বর আর্টিকেলে রিভিউ সম্পর্কে আউটলাইন রয়েছে। সেখানে রিভিউ যে বেঞ্চে, মূল মামলা যে বেঞ্চে শুনানি হয়েছিল সেই বেঞ্চে রিভিউ মামলা হবে। কিন্তু সেই মূল বেঞ্চ, সেম বেঞ্চ কোনটি? সেটি হলো চিফ জাস্টিস প্লাস জাস্টিস সঞ্জয় কুমার। কিন্তু বর্তমান যিনি চিফ জাস্টিস আছেন বি আর গাভাই, তার আগে যে চিফ জাস্টিস ছিলেন তিনি এসএসসির অর্ডার দিয়েছিলেন। তাহলে আমরা যদি বলি সেম বেঞ্চ, তাহলে বি আর গাভাই এবং জাস্টিস সঞ্জয় কুমারের একটা সেম বেঞ্চ হতে পারে, বলা যেতে পারে সেম বেঞ্চ। সেই বেঞ্চ 3 বেঞ্চেস হতে পারে, 4 বেঞ্চেস হতে পারে, 5 বেঞ্চেস হতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু সেম বেঞ্চ, কিন্তু রিভিউয়ের নিয়ম রয়েছে কিভাবে বেঞ্চটা গঠন হতে পারে। সেই জন্য জাস্টিস সঞ্জয় কুমার বেঞ্চে থাকতে পারেন এবং বি আর গাভাই সেই বেঞ্চে থাকতে পারেন বলা হচ্ছে। এবার হচ্ছে রিভিউয়ের বিষয়বস্তু কি? রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে যে পুরো মামলাটি আবার পুনরায় শোনা নয়, কোথায় রেকটিফাই করা যেতে পারে, কোথায় মানে আনজাস্টিস হয়েছে, কোথায় জাস্টিস ঠিকঠাক হয়নি, সেই সমস্ত জায়গাগুলো দেখে সেটা সমাধান করতে পারে এই নতুন বিষয়গুলো। এবার এখানে রিভিউতে কি আপিল করা হয়েছে বা মূল অর্ডার কি ছিল সেটা চেম্বারে ফেলা হবে। সেটা কিন্তু ওপেন কোর্ট, এটা হচ্ছে ওপেন কোর্ট ভার্সেস চেম্বার। ওপেন কোর্ট ভার্সেস চেম্বার, ওপেন কোর্টের শুনানি, জজের সামনে শুনানি। কিন্তু এই মামলা 4 তারিখে আপনারা দেখেছেন যে কম্পিউটার জেনারেটেড আছে। 4/8/2025 আগস্টের 4 তারিখে কম্পিউটার জেনারেটেড হচ্ছে। তো কম্পিউটার জেনারেটেড মানে এটা কিন্তু ওপেন কোর্টে শুনানি হবে না, এটা কিন্তু চেম্বারে ফেলা হবে। যে বেঞ্চ শুনানি করবে, মোটামুটি ধরে নেওয়া যায় জাস্টিস বি আর গাভাই এবং সঞ্জয় কুমার জাস্টিস থাকার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু 137 নম্বর আর্টিকেলে ফ্রেম করা আছে যে সেম বেঞ্চে শুনানি হবে যে বেঞ্চে মূল মামলা হয়েছিল। তো সেহেতু সেই চেম্বারে ফেলা হবে। সেই চেম্বারে জাস্টিস দ্বয় দেখবেন যে এই মামলা কতটুকু আনজাস্টিস হয়েছে বা কতটুকু ইরর আছে সেটা দেখাবে। ফুল হিয়ারিং কিন্তু এখানে হবে না। এটাই প্রথমত বিষয় বা শেষ বিষয়। তো এখানে একটা জিনিস দেখুন, ডায়েরি নম্বর এটা। আর রয়েছে আরপিসি। আরপিসি, সি কথার অর্থ হচ্ছে সিভিল, এটা চেম্বার টেম্বার না, সি কথার অর্থ সিভিল। আর আরপিসিআরএল, সিআরএল কথার অর্থ হচ্ছে ক্রিমিনাল মামলা। তো সিভিল মামলা আর ক্রিমিনাল মামলা, সিভিল রিভিউ হচ্ছে সি আরপিসি, আর ক্রিমিনাল রিভিউ হলো আরপিসিআরএল। এটা হচ্ছে মূলত বিষয়। তো সেই জন্য আপনারা এখন গুজব রটাবেন না কোন বেঞ্চে যাচ্ছে না যাচ্ছে। কিন্তু সেম বেঞ্চ অনুযায়ী আমরা ওই 2 জাস্টিসকে ধরতে পারি, বর্তমান প্রধান বিচারপতি এবং জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ। তো আমরা সবাই আশা করব এই মামলা জাস্টিস বি আর গাভাই এই মামলার বেঞ্চে থাকবেন, এটা আমরা প্রত্যাশা করি। কারণ যোগ্য যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরিটা ফেরানোটা অবশ্যই প্রয়োজন। তাই বলে যে নতুন পরীক্ষার বিপক্ষে তাই নয়, নতুনদের নিয়ে আবার পরীক্ষা হোক, এটা আমরা বারবার বলে আসছি। যারা প্রত্যেকটি শিক্ষানুরাগী মানুষ তারা অবশ্যই এটাই চাইবেন। ধন্যবাদ, এইটুকু বলার ছিল। আপনারা গুজব রটাবেন না।